সকলেই আমার প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি ভালো আছেন। দেখেন, দিল্লি না ঢাকা, ভারতের সাহায্য ছাড়া পুরো বাংলাদেশ অন্ধকার আর ফাঁকা। দিল্লি না ঢাকা, ভারতের সাহায্য ছাড়া পুরো বাংলাদেশ অন্ধকার আর ফাঁকা। কেন বললাম? কাঁচামরিচ আসলো, ডিজেলের সাহায্য চেয়েছিল, সেই আবেদনকে অস্বীকার না করে ভারত সরকার মৈত্রী পাইপলাইনে ভারত থেকে এলো ৮২ লাখ লিটার ডিজেল। ৮২ লাখ লিটার ডিজেল। ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে দিনাজপুরের পার্বত্যপুর ডিপোতে এসেছে প্রায় ৭,০০০ টন ডিজেল। গত সোমবার সন্ধ্যা থেকে শুরু করে আজ শুক্রবার সকাল ৯:৩০টার মধ্যে সম্পূর্ণ ডিজেল ডিপোতে পৌঁছায়। এবারের ৬৮তম ধাপে মোট ৭,০০০ টন বা প্রায় ৮২,৩৫,২৯০ লিটার ডিজেল আমদানি করা হয়েছে। প্রতি টনে ১,১৭৬.৪৭ লিটার হিসাবে এই পরিমাণ নির্ধারণ করা হয়েছে। ভারত থেকে আমদানি করা ডিজেল প্রতিটি চালানে প্রায় সমহারে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ৩ বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল কোম্পানির মধ্যে বিতরণ করা হয়। বাংলাদেশ অংশে ফ্রেন্ডশিপ পাইপলাইনের দৈর্ঘ্য ১২৬.৫৭ কিলোমিটার। পাইপলাইনটি পঞ্চগড়ের তেতুলিয়া সদর ও বোদা উপজেলা হয়ে নীলফামারী সদর এবং দিনাজপুরের শিবির বন্দর উপজেলার মধ্য দিয়ে পার্বতীপুরের রিসিভ টার্মিনাল পর্যন্ত বিস্তৃত। মাটির প্রায় ৫ থেকে ৮ ফুট গভীরে স্থাপিত এই পাইপলাইনের মাধ্যমে সরাসরি ভারত থেকে ডিজেল পরিবহন করা হচ্ছে। ফলে উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহ আরও সহজ ও দ্রুত করার পাশাপাশি সড়ক ও রেলপথে জ্বালানি পরিবহনের উপর নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। এই হলো অবস্থা। কিছু বুঝলেন? দিল্লি না ঢাকা। কাঁচামরিচ এসে এখন কাঁচামরিচের বাজার শান্ত। এখন গ্যাসও দিন শেষে যে ভারতের কাছে চাইতে হয় কিনা, গ্যাস ভারত মূলত নিজেরাই আমদানি করে, সুতরাং এই সেক্টরটিতে সক্ষমতা তাদের একটু ঘাটতি রয়েছে। এখন ওই যে দিন শেষে নাহিদ যতই বলুক না কেন, তারেক রহমানকে ভারতে যেতে দেওয়া হবে না। তারেক রহমান যাবে, এটা ধরে নেন, তারেক রহমান ভারতে যাবে। এবং যেভাবে আম আর ইলিশ পাঠানোর ধুম পড়েছে সেটা বুঝতে বাকি নেই। যেভাবে রয়ের প্রধান এসেছে, দীনেশ ত্রিবেদী একের পর এক স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী তাদের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসছে। সুতরাং দিল্লি না ঢাকা, দিল্লির সাহায্য ছাড়া বাংলাদেশ অন্ধকার আর ফাঁকা। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।